আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবেন। রেসিপিটি অনেক সহজ আর ইলিশ মাছ দিয়ে রান্না করা তরকারি অনেক স্বাদের হয়। সর্বপ্রথম মাছের আঁশ ছাড়িয়ে পিস করে কেটে নিব। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে সবগুলো মাছ রান্না করব না, কিছু মাছ ফ্রিজে রাখব আর বাকিগুলো রান্না করব। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলায় তেল গরম করতে দিয়েছি। তেল হালকা একটু গরম হয়ে এলে হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিব। এক পাশে ভালো করে ভাজা হলে অপর পাশ উল্টে দিয়ে ভেজে নিব। 2 পাশ ভালো করে ভাজা হলে একটা বাটিতে তুলে নিব। একই পদ্ধতিতে বাকি মাছগুলো ভেজে নিব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। মাছগুলো ভাজার পর যে তেলটুকু ছিল তাও কড়াইতে ঢেলে নিলাম। এমন অনেকেই আছেন শুধুমাত্র ইলিশ মাছের তেল দিয়ে 1 প্লেট ভাত খেতে পারেন। আগে থেকে কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। আলুগুলো ভালো করে ভেজে নেবার পর একটা বাটিতে তুলে নিচ্ছি।
এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচা মরিচ কাটা 5-6টা, হালকা একটু নেড়ে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচ গুঁড়ো দিব 1.5 চা চামচ এবং লবণ দিব স্বাদমতো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে আলু কষিয়ে নিব। আলুগুলো একটু কষিয়ে নেবার পর এইখানে 2-3টা বেগুন কেটে ধুয়ে নিয়েছি। কষানো আলুর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষা ধুয়ে বেটে ছাঁকনি দিয়ে চেকে নিয়েছি, যাতে সরিষার দানা ভাবটা না থাকে। সরিষার সাথে আলু ও বেগুন একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাত 8 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি তরকারির কি অবস্থা। দেখতে পাচ্ছেন বেগুন ও আলু সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই ধরে হালকা একটু নেড়ে দেখে নিন তরকারির নিচে লেগে গিয়েছে কিনা। মাছের তরকারি একটু মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারি। গরম ভাত দিয়ে ইলিশ মাছের এই ঝোল তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি আমার আজকের এই ইলিশ মাছের তরকারি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। আমি আপনাদের পছন্দের রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।